আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেকের একটা কনফিউশন আছে যে আমাদের কোন ক্ষেত্রে গরম সেক এবং কোন ক্ষেত্রে বরফ দিয়ে আমাদেরকে সেক দিতে হয়। তো একটা সহজ কথা যদি বলি, তাহলে গরম সেকটা দিতে হয় অ্যাকুইট ট্রমাতে, অর্থাৎ আঘাত, ধরেন যে টাটকা আঘাত, এখনই আপনার আঘাত লাগছে, কোনো একটা জয়েন্ট ফুলে গেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে 24 থেকে 72 ঘন্টা আমরা সাধারণত বরফ দিয়ে সেক দিতে বলি। আর গরম সেকটা আমরা দেই ক্রনিক কেসে, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে হয়তো জয়েন্টের কোনো স্টিফনেসে ভুগছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে জয়েন্ট আপনার ব্যথা, অথবা আপনার জয়েন্টটা যদি ভালো মতো ভাঁজ না হয়, অথবা কোমরে ব্যথা, মাংসপেশির ব্যথা, এই ধরনের ক্রনিক ডিজিজে আমরা সাধারণত গরম সেক দিই। এখন গরম আর ঠান্ডা সেকটা আসলে কি করে? ঠান্ডা সেকটা যেটা করে সেটা হলো, আপনি যখন বরফ দিবেন তখন ওই ফোলা জায়গাটা কমবে, ব্যথাটা কমে যাবে, সোয়েলিং কমে গেলে ব্যথা কমে যাবে। আর গরম সেকটা যে কাজটি করে সেটি হলো মাসল রিল্যাক্স করে, অর্থাৎ মাংসপেশিটাকে রিল্যাক্স করে, একই সাথে রক্ত চলাচল বাড়ায়। তো এইভাবেই গরম সেক এবং ঠান্ডা সেক গুলো কাজ করে। তো যদি আমরা কোনো কারণে যখন ঠান্ডা সেক দেওয়ার কথা তখন গরম দেই, তাহলে কি হতে পারে? তাহলে পুরো ঘটনাটা উল্টায় যেতে পারে, অর্থাৎ আপনার ব্যথা কমার বদলে বেড়ে যেতে পারে। সো আপনারা সাবধান থাকবেন যে এই গরম এবং ঠান্ডা সেক দেওয়ার ব্যাপারে আপনারা আমি যে রুলসটা বললাম সেটি একটু মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।